আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আমাদের হাতে একটি পাওয়ার সাপ্লাই আছে এবং পাওয়ার সাপ্লাইয়ের নামটি হলো এসি বেল এবং এই পাওয়ার সাপ্লাইটি মূলত হলো 14 পিনের একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি মূলত ব্যবহার করা হয়েছে লেনোভো ব্র্যান্ড পিসি টাওয়ার পিসিতে। তো এটা সমস্যা কি সেটা আমরা দেখব। দেখুন আমরা দেখার চেষ্টা করতেছি যে আমাদের পালসে যে আইসি আছে এবং পাওয়ারে যে আইসিগুলো আছে সেগুলো ফিজিক্যাল ড্যামেজ কিনা। আমরা ভিতরে দেখলাম যে কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই। এখন আমরা প্লাস্টিকটা সরিয়ে আমরা সার্কিট বোর্ডে ওই পাশে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা বা কী আসা বিষয় সেটা দেখব। আর সেটা দেখার জন্য আমরা এগুলো সরাই নিতে হবে, কারণ আমাদের কাজ করতে হলে সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো আমরা সার্কিট বোর্ডটি এখন মাপবো যে আসলে আমাদের বোর্ডে কী পার শর্ট আছে বা কীভাবে কী করা যায়। অবশ্যই আমাদের ভিডিওর সাথে দেখুন আমরা ফিল্টার ক্যাপাসিটর দিলাম ওমস দিয়ে মিটারে, এখানে শর্ট নেই। তো আমরা এখন দেখব নেগেটিভ নিয়ে চলে যাব আইসির পিনে, ওখানে শর্ট আছে কিনা। সেইখানেও শর্ট দেখায় না। আমরা আরও বিস্তারিত দেখার জন্য আরও কিছু মাপবো। আমরা চেষ্টা করতেছি রেজিস্ট্যান্সের পিন থেকে যে ভোল্টেজটা যায় সেইখান থেকে কোনো শর্ট আছে কিনা। আমরা রেজিস্ট্যান্সটি মাপবো। দেখুন রেজিস্ট্যান্সটিতে কিছুটা সমস্যা দেখাচ্ছে। রেজিস্ট্যান্সের মাপ এটা হওয়ার কথা না। এই যে আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্সটি, তো আসলে এই রেজিস্ট্যান্স খারাপ হলে পরে যেটা হয় আমাদের যে পাওয়ার আইসি আছে সেটাও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা বিস্তারিত দেখার জন্য পাওয়ার আইসি এবং কি করব আমাদের রেজিস্ট্যান্সটি খুলব। আমরা আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আমরা ধরেই নিতে পারি যে আমাদের রেজিস্ট্যান্সটিও খারাপ, পাশাপাশি আমাদের এই পাওয়ারের আইসিটিও খারাপ। আপনারা এটা বিস্তারিত আরও অনেকভাবে মাপা যায়, সেইভাবে মেপে নেবেন। আমরা সবসময় একটা কথাই বলি যে আমি যেভাবে কাজ করি সেইভাবে আপনি কাজ করবেন এমনটা না। আপনার নির্ণয়ের সিস্টেমটা আলাদা হবে, আমারটা আলাদা হবে। আবার অনেক ক্ষেত্রে আমারটা আপনারটা একই হতে পারে, কিন্তু আমারটাই হতে হবে বা আপনি আমার মতোই করবেন বা আমি আপনার মতোই কাজ করবো এমনটা না। যার যার মতো করে সে কাজ করবে। তো আমরা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করি খুব শর্টকাটে। দেখুন আমাদের রেজিস্ট্যান্সটি খুলে নিলাম আমরা। এখন আমরা মিটার দিয়ে মাপবো। দেখুন দেখতে পাচ্ছেন আমরা মাপার চেষ্টা করছি, কিন্তু এখানে কোনো ওমসি নেই। তার মানে আমাদের এই রেজিস্ট্যান্সটি হলো কাটা। আর রেজিস্ট্যান্সের মানটিও দেখার চেষ্টা করেছি আমি। তো যাই হোক, আমরা যেহেতু রেজিস্ট্যান্সটি খারাপ পেয়েছি এখন আমরা ওই আইসিটিও খুলে নেব। আমাদের হিসেবেই আইসিটিও খারাপ। তো আইসিগুলো খোলার সময় বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়, কারণ এখানে ঘাম দেওয়া থাকে আর ঘামের কারণে শক্ত হয়ে যায়। তো যাই হোক, এই জন্য আমরা আইসিটি খুলে নিলাম। আমাদের এই আইসিটি TNY ব্যবহার করা হয়েছে, এখানে TNY 288 ব্যবহার করা হয়েছে। আমরা চেষ্টা করব যে আইসি নাম্বারটা দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন আপনার আইসি নাম্বারটি। তো আমরা এখন এইখানে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখানে নতুন আইসি এবং নতুন একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব। তো অনেকেই আসলে এই আইসি নিয়ে অনেকে কমেন্টস করেন আমাদেরকে যে এই আইসিগুলো যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কি করতে হবে। ভাই, এই আইসি না পাওয়া যাওয়ার কোনো কারণ নেই, বাজারে অ্যাভেলেবেল আইসি। আর আমরা যেহেতু রেগুলার কাজ করি আমাদের এখানে আইসির মানে শর্ট খুব কম পড়ে এই ক্যাটাগরি। এখন দেখা গেছে 4 জেনের ক্ষেত্রে বা 4 জেন, এটাও 4 জেনের পিসি, কিন্তু অনেক সময় এইচপি বা ডেলের 4 জেনের ক্ষেত্রে একটু ভিন্ন আইসি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রেগুলো হলো হিসাব আলাদা। এছাড়া আমাদের এই TNY আইসি মার্কেটে অ্যাভেলেবেল। আপনি যে কোনো আইসি সম্পর্কে জানতে চাইলে আপনি গুগলে সার্চ করতে পারেন যে কোন আইসির বিপরীত কোনটা আছে বা কোন আইসির ওয়াট কত বা কোন আইসি একই ক্যাটাগরি, এগুলো সব আপনারা PDF ফাইলে পাওয়া যায়। আমরা সেখান থেকেও দেখি অনেক সময়, যদিও আমাদের লাগে না, কারণ আমরা রেগুলার কাজ করতে তো আমাদের অভ্যাস হয়ে গেছে, জানা হয়ে গেছে। তো আপনারা আপনাদের যে কোনো বিষয়ে সেই জায়গায় একটু নক করবেন, গুগলে সার্চ করে দেখবেন PDF ফাইলে। তো আমরা আইসি বসিয়ে নিয়েছি, রেজিস্ট্যান্সটিও লাগিয়ে নিয়েছি, এখন আমরা সোল্ডারিং করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্যান্সটি সোল্ডারিং করতেছি। এর পাশাপাশি আমাদের কিন্তু সোল্ডারিং করার সময় বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়, যেটা হলো যে আইসি কোনোভাবে যাতে শর্ট না হয়। আর আমরা সবসময় বরাবর বলে রাখি যে আমাদের এই ভিডিওগুলো যারা পেজ দেখে দেখছেন, ফেসবুক পেজ থেকে, তারা আমাদের এই পেজটি লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। তো আমাদের মূল কাজ শেষ, এখন আমরা হলো কি করব, ওয়াশ করে নিব বোর্ডটি। আরে বোর্ডটি তো ওয়াশ করব, পাশাপাশি যে আমাদের রেজিস্ট্যান্সের পাওয়ারগুলোকে কাটি নেই, ধরুন কাটতেছি। তো আমরা রেজিস্ট্যান্সের পাওয়ারগুলো কেটে নিব। এরপরে বিষয়টা হলো কি জানেন,
পাওয়ার দেওয়া। এখন মূল বিষয়টা হলো চলে আসলো পাওয়ার দেওয়া। তো এখানে আমরা কয়েকটা সিস্টেম দেখাবো। অবশ্যই আমাদের পাওয়ার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা সিরিজে পাওয়ার দিব, কোনোভাবেই ডাইরেক্ট পাওয়ার দিব না। এই হলো আমাদের সিরিজে পাওয়ার দেওয়া। তো চলুন আমরা আগে দেখে নিই আমাদের ভোল্টেজ কত আছে সুইচিং ভোল্টে, কারণ সুইচিং পিনে যে ভোল্টেজটা থাকবে সেইটাই হলো মূল। এটা না থাকা অবস্থা কিন্তু কখনোই রান হবে না। সুইচিং ভোল্ট দেখি আমরা কত আছে, দেখুন আমাদের সুইচিং ভোল্ট 5 ভোল্ট আছে। যদিও আমাদের অ্যানালগ মিটারে কম দেখা যায়, ডিজিটালে অনেক সময় 4, 4.5 দেখায় বা 5ও দেখাতে পারে। তো আমরা এখন ভোল্টেজ দেখলাম, এখন আমরা সুইচিং করব, সরাসরি ফ্যানটা ঘুরিয়ে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সাপ্লাইটি হয়ে গেছে, ফ্যানটি করতেছে। তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ হচ্ছে আমরা এখানে বিস্তারিত দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আর আপনারা দেখতে পেলেন যে আমাদের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখিয়েছি এবং এখানে দুইটা মাত্র জিনিস খারাপ পেয়েছি। কি খারাপ পেয়েছি? একটি রেজিস্ট্যান্স, একটি আইসি। তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।